হ্যালো ড্রামা লাভার্স, আজ আনরিকুয়েটেড লাভের আরও দুটো পার্ট নিয়ে চলে এসেছি। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। তো আগের পার্টের শেষে আমরা দেখেছিলাম শ্যাং যখন হাই স্কুলে এসেছিল তখন হঠাৎ হানিয়ার সাথে দেখা হয়ে গেছিল। শ্যাংকে দেখে হানিয়া সারপ্রাইজড হয়ে গেছিল এবং খুশিও হয়েছিল। এরপর শ্যাং যখন হানিয়াকে বলে ও এখানে লুজির জন্য এসেছে, তখন সেটা শুনে হানিয়া চুপ হয়ে যায়, কারণ হানিয়ার খারাপ লাগে। হানিয়া শ্যাংকে বলে আমার তোমাকে কিছু বলার আছে। এরপর ওরা একটা ক্যাফেতে আসে। এখানে হানিয়া শ্যাংকে বোঝাতে থাকে যেভাবে তোমার ফ্যামিলির সাথে লুজির ফ্যামিলির শত্রুতা আছে, এরপর আমার মনে হয় না তোমার মা কখনো লুজিকে মেনে নেবে। তাই লুজির সাথে রিলেশনশিপের কথা ভাববার আগে তোমার মায়ের কথাটাও মনে রেখো। শ্যাং হানিয়াকে থামায় আর বলে দেখো, এটা দুজনের প্রাইভেট ব্যাপার, তুমি এত কিছু ভাবতে যেও না। আর যেহেতু এটা আমার ম্যাটার, তো আমি এটাকে হ্যান্ডেল করে নেব, তুমি এত আমার জন্য চিন্তা করো না। এইগুলো শুনে হানিয়ার খারাপ লাগে এবং ও চুপ হয়ে যায়। নেক্সট সিনে লুজি আর ওর মা যখন লুজির বাবার ডেথ অ্যানিভার্সারি পালন করে ফিরছিল, তখন লুজির মা লুজিকে বলে কোনো দিন যদি কাউকে তোমার পছন্দ হয় তুমি আমাকে সেটা জানাবে, কিছু লুকানোর দরকার নেই, ঠিক আছে? লুজি ওর মাকে বলে হ্যাঁ মা, আমি জানাবো। লুজি তখন মনে মনে ভাবতে থাকে আমি কি মাকে শ্যাংয়ের ব্যাপারে বলে দেব এক্ষুনি, বাট ইন দ্য এন্ড লুজি ওর মাকে কিছু জানায় না, কারণ ও নিজেও শিওর না শ্যাং ওকে মন থেকে ভালোবাসে কি না। নেক্সট সিনে লুজির মা কাজের জন্য যখন চলে যায়, তখন লুজিও ঘুরতে ঘুরতে ওর স্কুলে চলে আসে। লুজি যদি আর কিছুক্ষণ আগে এখানে আসতো তাহলে শ্যাংয়ের সাথে ওর দেখা হয়ে যেত। এরপর লুজি আস্তে আস্তে ওর স্কুল ঘুরে দেখতে থাকে। লুজি একটা ক্লাসরুমের বাইরে আসে আর ভাবতে থাকে যে কিভাবে ও এই রুম থেকে শ্যাংকে দেখতো। শ্যাংয়ের সাথে কাটানো সব স্মৃতি ওর মনে পড়তে থাকে। ঠিক তখন লুজিকে পেছন থেকে রোজ ডাকে। রোজ এখানে আসে কারণ রোজ এখন এই স্কুলের পেন্টিং টিচার। এরপর ওরা হাঁটতে হাঁটতে কথা বলতে থাকে। রোজ বারবার ইয়াংকে মেনশন করে কথা বলছিল। রোজ লুজিকে বলে ইয়াং তো আর পেন্টিংয়ের জব করবে না, কারণ ওর ফিয়ান্সে চায় না ও পেন্টিং করুক। এরপর লুজি রোজকে বলে তোমার আমার দাদাকে নিয়ে এত ভাবতে হবে না, ওকে তুমি ভুলে যাও, কারণ এখন থেকে দাদার লাইফে খালি সুজিই থাকবে। রোজ লুজিকে বলে তুমি আমার জায়গায় হলে কি করতে, মানে শ্যাংকে এখনই ভুলে যেতে পারতে, এত সহজে গিভ আপ করে নিতে পারতে? লুজি রোজের কথা শুনে চুপ হয়ে যায়। নেক্সট সিনে লুজি যখন ওর বাড়ির দিকে ফিরছিল, তখন লুজি বাচ্চাদের বেলুনস নিয়ে খেলতে দেখে খুব খুশি হয়। এরপর লুজি দেখে শ্যাং ওর সামনে দাঁড়িয়ে আছে, যেটা দেখে লুজি ভীষণ অবাক হয়ে যায়। এরপর এগিয়ে এসে শ্যাংকে জিজ্ঞাসা করে তুমি এখানে কেন? শ্যাং বলে তোমাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি। এরপর শ্যাং লুজিকে জিজ্ঞাসা করে তুমি কেন আমার কোনো কল বা SMS-এর আনসার দিচ্ছিলে না? লুজি বলে আমার ফোন আমার কাছে নেই, খারাপ হয়ে গেছে, তাই মোবাইল রিপেয়ার শপে দেওয়া আছে ওটা। এরপর লুজি ওর মোবাইলটা নিতে মোবাইল রিপেয়ার শপে আসে। তারপর লুজি মোবাইল চেক করে দেখে যে সত্যি ওর ফোনে শ্যাংয়ের কত কল আর SMS আছে, যেটা দেখে লুজি অবাক হয়ে যায়। এরপর লুজি শ্যাংকে দেখে, তখন শ্যাংও বাইরে থেকে লুজিকে দেখতে থাকে। লুজি সব থেকে বাইরে আসার পর শ্যাং লুজিকে বলে আমার ভীষণ খিদে পেয়েছে, চলো ডিনারে যাওয়া যাক। লুজি বলে ও এখন যেতে পারবে না। শ্যাং বলে আমি সেই সকালে হালকা কিছু খেয়েছি, এখনও অবধি আর কিছুই খাইনি, প্লিজ লুজি আজকের জন্য চলো শুধু আমার সাথে। লুজি রাজি হয়ে যায়। নেক্সট সিনে লুজি আর শ্যাং একসাথে একটা রেস্টুরেন্টে বসেছে ডিনারের জন্য। কথায় কথায় শ্যাং লুজিকে বলে আমি আজ আমাদের স্কুলে গেছিলাম। এটা শুনে লুজি বলে আমিও তো গেছিলাম আজই, কোথায় তোমাকে তো দেখতে পাইনি। শ্যাং বলে আমি ছিলাম, তারপর হানিয়ার সাথে ওখান থেকে চলে গেছিলাম, যেটা আবারও লুজির শুনে খারাপ লাগে। লুজি শ্যাংকে জিজ্ঞাসা করে কেন, হানিয়া আর তুমি কোথায় গেছিলে? শ্যাং বলে একটা ক্যাফেতে, বাট আমি তোমাকে বলতে পারবো না যে কেন গেছিলাম, সরি লুজি। কারণ হানিয়া লুজি আর শ্যাংয়ের ফ্যামিলি নিয়ে কথা বলেছে, আর লুজি শুনলে আবার শ্যাংকে ভুল বুঝতে পারে, সেই জন্য শ্যাং লুজিকে কিছু জানাতে চায় না। বাট লুজি শ্যাংয়ের কথায় রেগে যায়, এটা ভেবে এমন কি যে শ্যাং আমাকে বলতে পারবে না যেটা ওকে হানিয়া বলেছে। এরপর লুজি শ্যাংকে বাই বলে ওখান থেকে চলে যায়। নেক্সট সিনে লুজি ওর বাড়িতে ওর মায়ের সাথে ডিনার করছে। তখন লুজির আন্টি ওখানে আসে। এটা হলো ইয়াংয়ের মা। ইয়াং লুজির রিয়েল ব্রাদার না, বরং ওর কাজিন ব্রাদার। লুজির মা আর আন্টি একসাথে থাকে। লুজির আন্টি লুজির মাকে বলে বাইরে একটা ছেলে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে,
কি জানি কে হয়তো কারোর জন্য ওয়েট করছে। লুজি এটা শুনে বুঝে যায় এটা হয়তো শ্যাং। এরপর লুজি ওর রুমে এসে রুমের জানলা দিয়ে যখন দেখে তখন বোঝে শ্যাংই দাঁড়িয়ে আছে ওর বাড়ির সামনে। লুজি মনে মনে ভাবে শ্যাং শুধুমাত্র ওর জন্য কত কিছু করছে, বাট লুজি শ্যাংয়ের সাথে দেখা করবে না বলে ওকে এসএমএস করে বলে বাইরে অনেক ঠান্ডা পড়ছে, তুমি দাঁড়িয়ে না থাকে বাড়ি যাও। বাট শ্যাং ওখানেই দাঁড়িয়ে থাকে। অ্যাকচুয়ালি শ্যাং এত এফার্টস দিচ্ছে কারণ ও চায় লুজি আবার ওর খুব ভালো ফ্রেন্ড হোক আর ওকে মাফ করে দিক। তারপর আস্তে আস্তে লুজি বুঝবে শ্যাং ওকে কতটা ভালোবাসে। লুজি এসএমএস করে বলে তুমি যদি না যাও তাহলে আমার এখন কিছুই করার নেই। এরপর শ্যাং যখন ঠান্ডায় অনেকক্ষণ দাঁড়িয়েছিল তখন ওয়াচম্যান শ্যাংকে ওনার অফিসে এনে বসায় হিটারের পাশে। ওয়াচম্যান বলে তোমাকে দেখে আমার ইয়াং বয়সের কথা মনে পড়ে যাচ্ছে, তখন আমিও আমার গার্লফ্রেন্ডের রাগ ভাঙানোর জন্য ঠান্ডার মধ্যে রাস্তায় দাঁড়িয়ে থাকতাম। এরপর ওয়াচম্যান শ্যাংকে জল দেয়, তারপর ওখান থেকে চলে যায়। এরপর লুজি শ্যাংয়ের জন্য স্যুপ নিয়ে এসে উইন্ডোর ওপর রেখে চলে যায়। শ্যাং দেখতে যায় ওটা, তখন দেখে লুজি ওর জন্য স্যুপ রেখে গেছে বলে শ্যাং ভীষণ খুশি হয় এবং মনে মনে বলে তার মানে লুজি আজও আমাকে ভালোবাসে, বাট ক্ষমা করতে পারছে না এত সহজে। কোনো ব্যাপার না বলে শ্যাং লুজির আনা স্যুপটা খেতে থাকে। নেক্সট ডে যখন লুজি ওর ইউনিভার্সিটিতে ফিরছিল তখন রাস্তায় শ্যাংকে দেখে। শ্যাং লুজির জন্য ওয়েট করছিল। লুজিকে দেখে শ্যাং বলে চলো আজ আমরা একসাথে ইউনিভার্সিটিতে ফিরি। লুজি শ্যাংকে আর মানা করে না, এরপর ওরা ওখান থেকে যেতে থাকে। বাট পেছন থেকে লুজির মা বলতে বলতে আসে যে লুজি তুমি খাবারটাই তো নিলে না। বাট যখন লুজির মা ওদের একসাথে দেখে তখন অবাক হয়, বাট তবুও উনি স্মাইল করে। এতে মনে হচ্ছিল যে লুজির মায়ের কোনো প্রবলেম নেই ওদের রিলেশনশিপ নিয়ে। নেক্সট সিনে লুজি আর শ্যাং ট্যাক্সিতে ছিল। শ্যাং লুজিকে বলে আমি জানি তোমার কালকে আমাকে নিয়ে খুব চিন্তা হয়েছে, বাট ইটস ওকে, আমি ঠিক আছি। লুজি শ্যাংকে বলে আমি কি কিছু জানতে চেয়েছি? এরপর শ্যাং লুজিকে একটা প্যানকেক বার করে দেয় আর বলে এটা খাবে? লুজি বলে খিদের মুখে সব কিছুই ভালো লাগে বলে ও প্যানকেকটা খেতে থাকে। এরপর শ্যাং লুজিকে বলে যেহেতু অনেক টাইম লাগবে আমাদের ফিরতে, চলো সংস শুনতে শুনতে যাই। এরপর হেডফোন একটা লুজি আর একটা শ্যাং পরে নেয়। এরপর শ্যাং ঘুমানোর নাটক করে যাতে ও লুজির ক্লোজে যেতে পারে। লুজির প্রথমে একটু অকওয়ার্ড লাগলেও পরে সব নর্মাল লাগে। শ্যাং ঘুমাচ্ছে দেখে লুজি শ্যাং আর ওর সেলফি ক্লিক করে, বাট শ্যাং তখনও জেগেছিল, যেটা দেখে শ্যাংও খুশি হচ্ছিল। নেক্সট সিনে আমরা ইয়াং আর রোজকে দেখি। এরা আজ লাস্ট টাইমের জন্য দেখা করছে। ইয়াং রোজকে বলে আমি ইচ্ছা করে আমার ক্যারিয়ারটা নষ্ট করছি না, আমি শুধু আমার ফিউচার ফ্যামিলিকে বেটার একটা লাইফ দিতে চাই। এটা শুনে রোজের চোখে জল চলে আসে। রোজ ইয়াংকে বলে আমার পেন্টিং ইন্সপিরেশন হলে তুমি, কিন্তু এখন আমার নিজেরই কষ্ট হচ্ছে কারণ তুমি পেন্টিং ছেড়ে দিচ্ছ। বাট তোমার মতে আজই আমাদের শেষ দেখা, তো আমি এই টাইমটা মন খারাপ করে নষ্ট করতে চাই না। নেক্সট সিনে রোজ আর ইয়াং স্নোতে এসে খুব মজা করছে, বাট হঠাৎই ইয়াং রোজের ওপর পড়ে যায় আর রোজকে দেখতে থাকে। তখন রোজ একটু হেসে ইয়াংকে বলে আবার আমার ভালোবাসার ট্রিকে পা দিয়ে ফেললে। এরপর ওরা দুজন পাশাপাশি শুয়ে হাসতে থাকে। এরপর রোজ ইয়াংকে একটা চেন গিফট করে আর বলে এটাই লাস্ট বার তো, চলো একটা সেলফি তোলা যাক। রোজ ইয়াংয়ের ফোন থেকে যখন সেলফি নিতে যাচ্ছে তখন ইয়াংয়ের ফোনে সুজির কল আসে, যেটা দেখে রোজের স্মাইল চলে যায়। এরপর ফোনটা ইয়াংকে দিয়ে রোজ ওখান থেকে যেতে থাকে। তখন ইয়াং রোজকে বলে আমি আমার সব ড্রিমস পূরণ করতে পারলাম না, বাট আই হোপ তুমি অনেক হার্ডওয়ার্ক করে তোমার সব ড্রিমস পূরণ করবে। বাট রোজ ইয়াংয়ের দিকে আর ঘুরে তাকায় না এবং ওখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। এইদিকে ইয়াং রোজের দেওয়া লকেটটা দেখতে থাকে। অ্যাকচুয়ালি ইয়াং রোজকে পছন্দ করে, বাট ফ্যামিলি আর রেসপন্সিবিলিটির কারণে ও সুজিকে বিয়ে করছে। নেক্সট সিনে জ্যাংমিং ক্যান্টিনে বসে আছে প্যানকেকস নিয়ে লুজির জন্য, কারণ লুজি ভীষণ প্যানকেক পছন্দ করে। এইদিকে রুচি প্যানকেক নিতে এসে দেখে সব শেষ হয়ে গেছে। জ্যাংমিং রুচির কাছে এসে বলে নাও তুমি এটা নিতে পারো, বাট রুচি সঙ্গে সঙ্গে জ্যাংমিংয়ের কলার ধরে বলে তুমি আমাকে ফলো করছো কেন, কি ব্যাপার তোমার? জ্যাংমিং বলে আরে বাবা, আমি মানবতার খাতিরে তোমাকে প্যানকেকটা দিচ্ছিলাম, আর কিছু না, বলে জ্যাংমিং ওখান থেকে কোনো মতে পালায়। এরপর রুচিকে ক্যান্টিন লেডি বলে এই ছেলেটা সব প্যানকেকস আজ একাই বাই করেছে তার জন্য যাকে ও পছন্দ করে। রুচি অবাক হয়ে যায় শুনে, তারপর মনে মনে ভাবে কি আমাকে জ্যাংমিং পছন্দ করে,
তাহলেও আমাকে ডিরেক্ট বলছে না কেন? সো হাই ড্রামা লাভার্স, এখানেই দুটো পার্ট শেষ হলো। সো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, তাহলে তোমরা নেক্সট পার্টের নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও নিয়ে। বাই।